এক সপ্তাহ আগে আরেকটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আসলে সকলের সহযোগিতা, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে মতামত দেশ এবং প্রবাসী যারা স্বাধীন রয়েছেন তাদের সমন্বয়ে জগন্নাথপুর উপজেলার তরুণ ফুটবলারদের কথা চিন্তা করে জগন্নাথপুর উপজেলার ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসার দাবিদার। বিভিন্ন উপজেলায় উপজেলা ভিত্তিক সংস্থা রয়েছে ফুটবলের, জগন্নাথপুর উপজেলায় ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে। তবে যাই হোক, আমরা এই উদ্যোগকে বের করে উদ্যোগে যারা মূল উদ্যোক্তা বা যারা এই হাতে দিয়েছেন আমাদের জগন্নাথপুর ফুটবল সমান এবং ফুটবল কোচ সাবেক ফুটবলার উপজেলা ফুটবল বর্তমান এবং সাবেক খেলোয়াড় রয়েছেন, সবার সার্বিক সহযোগিতায় এই উদ্যোগটা হাতে নিয়ে। যাই হোক, আমরা সর্বোপরি প্রবাসী যারা আছেন, ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ সবার সহযোগিতা কামনা করি জাতীয় ফুটবল অঙ্গনকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং এই যে জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠন হবে, সেই সংস্থায় আপনারা সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। হয়তোবা এই খেলোয়াড় কল্যাণ সংস্থার মাধ্যমে এই জগন্নাথপুর উপজেলা ফুটবল অঙ্গনটা আরো অনেক দূরে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা রাখতে পারি। যাই হোক দর্শক, আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য অনুরোধ করছি বর্তমান সময়ের উদীয়মান ফুটবলার নাইম ভাইকে। জগন্নাথপুর উপজেলার সাবেক বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে এবং দেশ এবং বিদেশ অবস্থানকে নিয়ে আমরা জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় গঠনের লক্ষ্যে আজকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আমি আমাদের জগন্নাথপুর উপজেলার অত্যন্ত অনুরোধ থেকে আপনারা যারা প্রতিনিধি হয়ে আসছেন আপনাদের সকলকে জগন্নাথপুর যদি আপনারা এই আসেন দিন আগে আমরা বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে আমরা পরবর্তী সম্পন্ন করি, যেখানে অনেকে উপস্থিত ছিলেন বা অনেকে পাইনি। তো আজকে ওই দিন আমরা আসলে আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলা উপজেলায় খেলোয়াড় কল্যাণ সংস্থা, খেলোয়াড় কল্যাণ সমিতি, জেলা ফুটবল বিভিন্ন সংগঠন রয়েছে। সেক্ষেত্রে আমাদের জগন্নাথপুর উপজেলায় এরকম কোন সংগঠন বা সংস্থা নেই। সেই লক্ষ্যে আজকে আমরা এই জগন্নাথপুর উপজেলা সংস্থা প্রধানের উদ্দেশ্যে আজকে এখানে জমায়েত হয়েছি। তো আমি আবারও সকলকে আমার ব্যক্তিগত আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আজকে জগন্নাথপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের যে মতবিনিময় সভা এখানে আমরা নির্ধারিত কার্যক্রম শুরু করছি। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে সভাপতিত্বর আসন গ্রহণ করার জন্য ক্রীড়াঙ্গনের পরিচিত সিলেট বিভাগের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের জনাব আফজল
আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক ফুটবলার জনাব আহমেদ আসন গ্রহণ করার জন্য জনাব আলমগীর মিরপুর ইউনিয়ন থেকে আগত জনাব ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের মতবিনিময় সভার নির্ধারিত কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আজকে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আপনাদের আহ্বান করছি। এই পর্যায়ে আজকে শ্রদ্ধেয় আসসালামু আলাইকুম। জগন্নাথপুর উপজেলার ফুটবল খেলোয়াড় সংস্থা গঠনের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার সাবেক বিদ্যুতের সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমাদের উপজেলা পক্ষ থেকে আমি আসলে সংক্ষেপে আপনাদের বিষয়টা তুলে ধরতে চাই। আসলে আমরা কি উদ্দেশ্যে এবং কেন আমরা এই সংগ্রহটা করতে চাই। ইতিমধ্যে আমি দেশ বিদেশে এবং আমরা যারা আছি সবার সাথে একটা কমিউনিকেশন হয়েছে এবং কিভাবে করলে আমাদের এই সংগঠনটা সুন্দর এবং দীর্ঘস্থায়ী হবে এবং সুফলতা বয়ে আনবে আমাদের জগন্নাথপুর উপজেলার জন্য। আপনারা সবাই অবগত আছেন যে আমরা বিগত কিছুদিন আগে জগন্নাথপুর উপজেলার সাবেক এবং বর্তমান ফুটবলারদের নিয়ে আমরা এই টুর্নামেন্ট অনুষ্ঠানের একটা আয়োজন করি। সেখানে প্রত্যেকটা ইউনিয়ন থেকে বেশ কিছু প্লেয়ার এবং সাবেক সংগঠক, সাবেক প্লেয়ার উপস্থিত হয়েছিলেন। আসলে আমরা জগন্নাথপুর উপজেলাতে কখনো এরকম আমরা করতে পারি নাই। যখন আমরা সব একসাথে হলাম, আমাদের বর্তমান এবং সাবেক ফুটবলার এবং সংগঠক যারা উপস্থিত ছিলেন একে অপরের সাথে কমিউনিকেশন করলেন এবং যোগাযোগ করলেন, ভ্রাতৃত্ববোধের আরো বৃদ্ধি করার চেষ্টা করলেন। তখন আমরা একটা মত বিনিময় করি। মত বিনিময়ের মাধ্যমে একসময় একটা প্রকাশ করলো যে আমাদের
জগন্নাথপুরে বিভিন্ন ধরনের সংগঠন আছে, বিভিন্ন ফুটবলের সংগঠন আছে, বিভিন্ন ধরনের ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। পাশাপাশি যদি আমরা খেলোয়াড়দের জন্য কোনো সংগঠন করতে পারি তাহলে হয়তো আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবলটা আরো এগিয়ে যাবে। আমি বিগত অনেক বছর ধরে ফুটবল খেলে আসছি, পাশাপাশি কোচিং পেশায় আছি। আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত বর্তমান এবং তৃণমূল ফুটবলারদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি রিয়েলাইজ করেছি, আমি দেখেছি যে বর্তমান ফুটবলাররা কতটুকু স্ট্রাগল করে, কিভাবে তারা এই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের নিজস্ব অপ্রাণ চেষ্টা করে, কিভাবে নিজস্ব অর্থায়ন এবং তাদের যে পরিশ্রম করে তারা এগিয়ে যাওয়ার যে আক্রান্ত চেষ্টা আমি দেখেছি। অনেক সময় দেখেছি কি আসলে বাস্তবতা, আমরা প্রত্যন্ত অঞ্চলে ফুটবল কারা খেলে, ফুটবল ম্যাক্সিমামই মধ্যবিত্ত এবং গরিব ঘরের ছেলেরাই ফুটবল খেলে, যার কারণে একটা সময় ওরা ফুটবল থেকে প্রভাব হয়ে যায়। তো আমরা যদি খেলোয়াড়দের জন্য একটা সংগঠন করতে পারি, আমি কিছু উদাহরণ দিয়ে দিতে চাই। আমি প্রায় 8 বছর ধরে কোচিং পেশায় আছি। জগন্নাথপুরের যে বর্তমানে যারা এখানে আছে আমার সামনে অনেকেই আমার স্টুডেন্ট, অনেকেই এটা ফেস করেছে এবং আমরা দেখেছি ফুটবল খেলতে গিয়ে তারা বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে যায়। ইনজুরি হওয়ার পরে তারা খেলাতে আসতে চায় না, মা বাবা দিতে চায় না। কেন দিবে? তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কার কাছে দিব, আমরা উপজেলার কাছে তো কোনো এই ধরনের কোনো সহযোগিতা পাইনি, কখনো পাইনি, বা আমার একটা ছেলের হাত পা ভেঙে গেল, যে ড্রাইভার খেলি। আসলে সত্য বাস্তবতা আমি এটা রিয়েলাইজ করেছি, অনেক ভালো মানের এবং ট্যালেন্টেবল প্লেয়ার এই ফুটবল খেলা থেকে ড্রপ আউট হয়েছে, যা আমাদের উপজেলার জন্য খুবই ক্ষতিকর। তো এই সবাই যখন আমরা একমত হলাম যে না আসলে আমরা খেলোয়াড়দের জন্য একটা খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠন করলে হয়তো আমরা এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা এই খেলোয়াড় কল্যাণ গঠন করার উদ্দেশ্য হচ্ছে অসুস্থ এবং দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, পাশাপাশি ফুটবল খেলার মান উন্নয়ন এবং প্রসারের জন্য উদ্যোগ নিয়ে টেকনিক্যাল পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করা। আমার কথাটা আসলে আপনারা জানি না বুঝাতে পারতেছি কিনা। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের খেলোয়াড় কল্যাণ গঠন করার উদ্দেশ্য হচ্ছে অসুস্থ ও দুস্থ খেলোয়াড়, আপনারা বুঝবেন, দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, পাশাপাশি ফুটবল খেলার মান উন্নয়ন এবং প্রসারের জন্য উদ্যোগ নেওয়া, সিদ্ধান্ত গ্রহণ করা। আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা ইউনিয়ন থেকে এসেছেন, আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়নে ক্লাব আছে, একাডেমি আছে। তারা চেষ্টা করতেছে নিজেদের এলাকা থেকে প্লেয়ার বাইর করার জন্য। কিসের জন্য বাইর করতেছে? উপজেলার জন্য। উপজেলা কিসের জন্য বাইর করতেছে? জেলার জন্য। তো এইভাবে যারা আমরা কি করি, একটা সময় আমরা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য আমরা চেষ্টা করি। তো এই যে বাচ্চারা চেষ্টা করে তাদেরকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, বিভিন্নভাবে সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারি, পাশাপাশি গরিব যারা অসহায় দুস্থ অনেক ফুটবলাররা ড্রপ আউট করেছে তাদেরকে আমরা আবার তাদের ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমার মনে হয় জগন্নাথপুর উপজেলা ফুটবল আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। তো আমি সবার কাছে আজকে উন্মুক্তভাবে বলবো, আপনারা আপনাদের মতামত পেশ করবেন, আসলে আরো কিভাবে সুন্দরভাবে আমাদের এই কল্যাণ সংস্থাটা গঠন করে ভালো হবে এবং মতামত পেশ করবেন। আমি এটা পরবর্তীতে আপনাদেরকে উন্মুক্ত করে দিব, আপনারা সবাই যার তার মতামত পেশ করবেন যে আসলে আমরা কিভাবে এই সুন্দর একটা মহৎ উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবলটাকে ডেভেলপ করব। আমি অনেকবার দেখি যে আমাদের উপজেলার ফুটবল বিগত অনেক বছর ধরে উপজেলা তো গঠন হয় না। কিছুদিন আগে জুলাই স্মৃতি নামে একটা ফুটবল টুর্নামেন্ট সুনামগঞ্জে হয়েছিল, তাও সুনামগঞ্জে ওরা আমাদেরকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু আমাদের ইউনো মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং উনি বলেছেন যে না, আমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা একটা আয়োজন করেছি, প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্লেয়ার বাছাই করেছি, কোচ নির্ধারণ করেছি, আমরা একটা দল গঠন করে আমরা সুনামগঞ্জ খেলতে চাই। যাই না কিসের জন্য তারা বাদ দিতে চেয়েছিল, শেষ পর্যন্ত ইউনো মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং আমরা প্লেয়ার যারা আছি আমরা সবার আগ্রহ ভিত্তিতে আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আনফরচুনেটলি ওই টুর্নামেন্টে আমরা রানার্স আপ হই, বাট খুব ভালো খেলেছে। এখানে আরেকটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, একটা দল কখন ভালো করে, আপনি হুট করে একটা দল গঠন করে গিয়ে টুর্নামেন্ট খেললেন, ভালো দল থাকলে আপনি হেরে যাবেন, এর হারার সম্ভাবনা থাকে। এটাও আনফরচুনেটলি লাকলি হয়তো অনেকে চ্যাম্পিয়ন হবে, বাট আপনি যে একটা প্রস্তুতি থাকে, একটা মাস বা 15 দিন এরকম একটা প্রস্তুতি থাকে, আমার মনে হয় রেজাল্টটা ভালো হবে এবং টিমের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হবে। আমরা যে আজকে একত্রিত হয়েছি আমরা অনেকে চিনি না বাস্তবতা। এর কারণ হচ্ছে আমরা কখনো এরকম অনুষ্ঠান করতে পারি না। প্রত্যেকটা প্লেয়ার থেকে আমরা যদি এরকম মাসে অথবা 2 মাসে বা 3 মাসে একটা মিটিং করতে পারি উপজেলা সকল প্লেয়ারদের দিয়ে, আমার মনে হয় ফুটবলটা আরো অনেক দূরে এগিয়ে যাবে।
তো আমি উপজেলা দলের কথা এই জন্য বললাম, আমরা সেখানে রানার্স আপ হয়েছি। রানার্স আপ হওয়ার পরেই আমরা আনন্দিত, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের বর্তমান তরুণ এবং সিনিয়র প্লেয়ারদের সমন্বয়ে একটা দল গঠন করে রানার্স আপ হয়েছি। ইউনো স্যার খুব খুশি হয়ে বলেছে, ঠিক আছে সব প্লেয়ারদেরকে একদিন আমাদের উপজেলাতে নিয়ে আসেন, আমি খুব পরিসরে ওদের সম্প্রতিটা দেবো। তো আমরা চাই এটা কন্টিনিউ হোক, শুধু উপজেলার সিনিয়র দল না, এই ভিত্তিক দল যেগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ তৃণমূলের ফুটবল ডেভেলপ না করলে আপনি সিনিয়র পর্যায়ে ফুটবল ডেভেলপ করা যাবে না। তো আশা রাখি আমরা আসলে উদ্দেশ্যটা সবাইকে বোঝাতে পেরেছি। আপনাদেরকে আমি বলবো আপনাদের এই মতামত পেশ করবেন এবং আমাদের এই মহতি উদ্যোগটাকে কিভাবে আর সামনে সুন্দর কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কথা থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। এতক্ষণ দিক নির্দেশামূলক অনেক কিছুই মানে আমাদের যে মত বিনিময় জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা কোন উদ্দেশ্যে কোন কারণে আমরা গঠন করতে চাচ্ছি এতক্ষণ অনেক কিছুই বলে গিয়েছেন। তো এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ শায়েখ আহমদ ভাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শায়েখ। আমি জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে ছিলাম। এবং এই সাইডে যারা বসে আছেন আমি ওনাদের সাথে আসলে অনেক জায়গায় ফুটবল খেলেছি, সাবেক ফুটবল প্লেয়ার। তো আজকে আসলে আমার একটু জরুরি কাজের জন্য আমি যেতে হচ্ছে। তো আমি এই যে জগন্নাথপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি এটাকে স্বাগত জানাই এবং আপনাদের সবাইকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যে উদ্যোগ নেবেন ফুটবলের উন্নয়নের লক্ষ্যে, ফুটবল প্লেয়ারদের উন্নয়নের লক্ষ্যে আপনারা যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগের লক্ষ্যে আপনাদেরকে আমি সর্বত্র সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার কাছে লাগে আমরা আগে থেকে আগে থেকে আমরা হাত তুলে যাই, বাদে না হয় আমরা একটা সিস্টেমে গেলাম। আগে আমার আমি যে একটা উপস্থাপন করছি এখানে উপস্থিত যারা আছে আমরা সম্মতি থাকে আমার মনে হয় আরো আমি সবার সম্মতি থাকে আমরা এখানে বর্তমানে প্লেয়ার যারা আছো তোমরা মনের অনুভূতি যেটা আছে যেটা ফেস করছো শেয়ার করতে পারো, কারণ অনেক সিনিয়র প্লেয়ার আছেন তারা সংগঠক আছেন তারা বুঝবা। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আজকে মত বিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি জগন্নাথপুর উপজেলার জনপ্রিয় ফুটবলার মোশাহিদ আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আর জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা উপস্থিত সকল অতিথি ও আমার সিনিয়র সকলরে ধন্যবাদ। অত্যন্ত বিজি টাইম রে আমরা দেওয়ার লাগি। আসলে আমরা যে উপলক্ষে বইছে আমরা যারা সিনিয়র জুনিয়র প্লেয়ার সকল আছি আমরা সবর মতামতেও হইছে। আশা করি সবর মত আছে এর লাগিও সকল উপস্থিত হইছেন। আর
আমরা সিনিয়র তারা যেটাও করবো আমরা তারারে সাপোর্ট দিতাম। আসলে একলা কেউ কিছু করতে পারে না, আমরা সবার সাপোর্ট দেওয়ায় বা সাপোর্ট দিলে তারা আরো সামনে আগাইতে পারবা। আশা করি আমরা সবে সাপোর্ট দিবা, সিনিয়র জুনিয়র যারা আমরা আছি সবার মতামতের ভিত্তিতে। আর এটা কোনো যারা খেলার বাইরে আছেন বর্তমানে তারা লাগি এই জিনিসটা করার না, এই সংগঠনটা হয়েছে আমরা প্লেয়ার বলতে লাগি, এগুলা সিনিয়র হোক আর জুনিয়র হোক আমরা প্লেয়ার বলতে লাগি এই সংগঠনটা। এর লাগে আমি চাই যে আমরা সিনিয়র জুনিয়র যারা আছি প্লেয়ার আমরা সব থাকতাম, তারারে সাপোর্ট দিতাম, তারারে হেল্প করতাম। আমরা যদি তারারে সাহায্য না করি, হেল্প না করি, তো তারা আমরা লাগে কিছু করতে পারতাম না। দুনিয়াতে একটা কথা আছে যে কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, আমরা যদি তারা না দেই তারা আমরা লাগে কিছু করতে নাই বা আমরা দিতা নাই। আশা করি আমরা সবে তারা সাপোর্ট দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাহিদ ভাই। এ পর্যায়ে আজকের মত বিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি জগন্নাথপুর ফেয়ার ফেসের মহাসচিব জনাব মোহাম্মদ শামীম আহমদ ভাইকে। ধন্যবাদ। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের জগন্নাথপুর উপজেলার বিজ্ঞ সিনিয়র খেলোয়াড় বিন্দু। এখানে আছেন আমাদের ফজর আলী ভাই, মকবুল হোসেন ভুইয়া সাহেব, নেওয়াজ ভাই, আমার চাচা শুদ্ধ চাচা নজরুল ইসলাম নজির, আখলুস চাচা সহ যারা আছেন, রুবেল ভাই সহ এখানে যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসলে জগন্নাথপুর উপজেলার খেলোয়াড় কল্যাণ সংস্থা আসলে একটা অনেক বড় একটা ব্যাপার। আসলে আমাদের যে তৃণমূলের যে যারা আসলে খেলায়, আমি নিজেও ফুটবল খেলেছি, জগন্নাথপুর ফুটবল উপজেলা অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সদস্যও ছিলাম, নিজে দীর্ঘ সময় খেলেছি এবং যাদের খেলা দেখে দেখে আমরা জগন্নাথপুর উপজেলায় বড় হয়েছি তারাও এখানে মঞ্চে আছেন, আরো যারা আছেন দেশের বাইরে বিদেশে। তো সবাই মিলে আমাদের যে এই যে খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে আজকের যে মত বিনিময় সভা, এটা একটা মহতি উদ্যোগ, নিঃসন্দেহে একটা মহতি উদ্যোগ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যারা খেলা এবং খেলোয়াড় যারা প্লেয়ার তাদের নিরাপত্তার বিষয়টা কেউ আসলে ভাবে না। বেশিরভাগ ক্ষেত্রে যারা প্লেয়ার বা তৃণমূলে খেলায় বিভিন্ন লিগ টুর্নামেন্টে খেলেন এবং দেখা গেছে যে একেবারে রুট লেভেলের প্লেয়ার, মানে দরিদ্র প্রান্তিক লেভেলের যারা খেলোয়াড়, বাই চান্স সে যদি কখনো ইনজুরি হয় বা কোনো ধরনের দুর্ঘটনায় ঘটে তাহলে তার ক্যারিয়ার এখানে শেষ হয়ে যায়। তাকে যে কোনো ধরনের সহযোগিতা করে হেল্প করে আবার খেলায় ফিরিয়ে নিয়ে আসার যে চিন্তা বা চেতনা, এইটার একটা সমন্বিত উদ্যোগ নাই। তো দীর্ঘদিন পরে হলেও এই যে মত বিনিময় সভা হচ্ছে খেলোয়াড় কল্যাণ সংস্থা, আমি আশা করব যে যদিও এইটা সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে, তাহলে আমাদের জগন্নাথপুর উপজেলার খেলোয়াড়দের, বিশেষ করে খেলোয়াড়দের আর্থিক, অর্থনৈতিক, মানবিক এবং মর্যাদা ভিত্তিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়। আর আমরা যারা আমরা খেলেছি বা আমাদের সিনিয়ররা যারা খেলেছেন তাদের মধ্যে আমরা একটা ভালো বন্ডিং আমরা দেখেছিলাম, এখনো যারা খেলছেন তাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। তবে একটা সাংগঠনিক আত্মপ্রকাশের মাধ্যমে এই নিরাপত্তাটা যাতে নিশ্চিত হয়। অনেক সময় আমাদের যারা খেলোয়াড়রা খেলেন বিভিন্ন জায়গায়, বাইরে হোক আর আমাদের উপজেলার ভিতরেই হোক, অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। খেলোয়াড়দের সাথে রূঢ় আচরণ, দেখা গেছে যে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, কমিটি কর্তৃপক্ষ বা দর্শকদের পক্ষ থেকেও খেলোয়াড়দের প্রতি একটা রূঢ় আচরণ হয়। এখানে একার পক্ষে একজন খেলোয়াড়ের আসলে কিছু করার থাকে না, সেই অপমান অসম্মানটা একজন খেলোয়াড় গায়ে মেখে খেলা থেকে বিদায় নেয়। আসলে এটা একজন খেলোয়াড়ের হিসেবে প্রাপ্য নয়, একজন খেলোয়াড়ের এইটা প্রাপ্য নয়। একজন খেলোয়াড় আমাদের সম্পদ, সে একটা ইউনিয়নের হোক, একটা গ্রামের হোক, সে সারা দেশের সম্পদ। এই বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে ভালোবাসা, আমরা যে আবেগ, আমাদের যে বিস্ময় এই ফুটবলের প্রতি, এই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য একেবারে ইউনিয়ন থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে জেলা এবং জাতীয় পর্যায় পর্যন্ত একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেটা উপজেলা ভিত্তিক ভাবে যদি একটা সংগঠনের মাধ্যমে একজন খেলোয়াড়ের তার যে মর্যাদাপূর্ণ ভিত্তিক যে নিরাপত্তাটা, সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমাদের উপজেলায়, আমাদের ইউনিয়ন গ্রামগুলাতে ভালো ভালো খেলোয়াড়ের উত্থান ঘটবে। সুতরাং আমি আশা নয়, আমার এটা বিশ্বাস যে এই ধরনের কল্যাণ সংস্থা গঠনের মাধ্যমে আমাদের সকল খেলোয়াড়ের
মর্যাদা ভিত্তিক যে নিরাপত্তা এবং আর্থিক যে নিরাপত্তা, তাকে খেলাটা চালিয়ে যাওয়ার জন্য, যেহেতু এরা আমাদের রিসোর্স, আমাদের সম্পদ, সুতরাং এদের পরিচর্যার মাধ্যমে আমরা জাতি হিসাবে, পুরো উপজেলা হিসাবে আমাদের যে প্রতিভাগুলো আছে, আমাদের যে মানব সম্পদ গুলো আছে, যে খেলোয়াড় গুলো আছে, এগুলাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। সর্বোপরি আমাদের জগন্নাথপুর উপজেলার খেলোয়াড়ের কল্যাণে এই মহতি উদ্যোগ সুদৃঢ় প্রসারী হোক এবং আরো দীর্ঘ হোক, এবং কল্যাণের স্বার্থে আমরা সমন্বিতভাবে যাতে এক হয়ে খেলোয়াড়দের কল্যাণে কাজ করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ এতক্ষণ অত্যন্ত দূরদর্শী এবং সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমি আজকের মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ সুলতান আহমদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের সাবেক কৃতি ফুটবল প্লেয়াররা এবং উপস্থিত আমাদের এই জগন্নাথপুর উপজেলার বিজ্ঞ প্লেয়ার বৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আসলে আজকে যে একটা মত বিনিময় সভার সাবেক এবং বর্তমান ফুটবলারদেরকে নিয়ে যে একটা মত বিনিময় সভা, আসলে এটা ব্যতিক্রমী একটা উদ্যোগ। আমি এই ব্যতিক্রমী উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন উপজেলায় এরকম উদ্যোগ এখন কেউ নেওয়া হয়তো নেই, আমার চোখে পড়েনি, কিন্তু এই উদ্যোগ থেকে আমাদের জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমি মনে করি যে একটি ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আসলে এখানেও আমাদের প্রবীণরা রয়েছেন এবং আমার সিনিয়ররা রয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আহ্বান করছি যে এই কল্যাণে, এই প্লেয়ারদের কল্যাণের যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডের যাদের প্লেয়াররা এই ভালো পর্যায়ে আসতে পারে, জগন্নাথপুর উপজেলা পর্যায়ে আসতে পারে, জেলা পর্যায়ে খেলতে পারে, তার পিছনে যতটুকু শ্রম দেওয়া লাগে আমার অবশ্যই আমার ব্যক্তিগত আমার মিরপুর ইউনিয়ন থেকে আমি আমার মত পেশ করছি। এবং এই পিছনে যেটুকু সহযোগিতা লাগে আমি আমার মিরপুর ইউনিয়ন থেকে, এখানে আমার মিরপুর ফুটবল প্রতিষ্ঠাতা সভাপতি কাহার ভাই রয়েছেন এবং আমার মিরপুর ইউনিয়নের আমার প্লেয়ার কাউন্সিলর রয়েছে, আরো সম্ভবত আরো কয়েকজন রয়েছেন। আমি আমার মিরপুর ইউনিয়নের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে হেল্প করে যাব। আপনারা যে জায়গায় আমাদেরকে নিবেন, যে জায়গায় বলবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আমরা আছি, আমরা মিরপুর ইউনিয়ন আমরা আছি। এবং এই ব্যতিক্রমী উদ্যোগকে আমি আবার স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি এ পর্যায়ে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি আশাকান্দি ইউনিয়ন থেকে আগত জনাব মোহাম্মদ আলিম ভাই, আলী আহমদ ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশন, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে আজকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত আমার শ্রদ্ধেভাজন ব্যক্তি, এখানে আজকের মিটিং এর মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আমার শ্রদ্ধেভাজন ব্যক্তি, যার নাম আপনারা সবাই চিনেন, সিনিয়র জুনিয়র সবাই পরিচিত মুখ, যার কারণে আমাদের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাঠে সুনাম কুড়িয়ে নিচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি জনাব আফজল হোসেন ফজলাই কথা উপস্থিত, সম্মানিত সিনিয়র ফুটবলার এবং প্রবাসী বিন্দু, আপনারা আজকে এসেছেন আমাদের মতবিনিময় সভায়। আমরা বিগত দিনে একটা সভা করেছিলাম, এই সভায় আমরা সবাই সম্মতিক্রমে একটা খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে আজকে ডেট করা হয় এবং প্রত্যেক ইউনিয়নে সবাইকে আমরা আপ্রাণ চেষ্টা করেছি দাওয়াত পৌঁছানোর জন্য। যতটুকু পেরেছি আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, যাদেরকে আমরা পৌঁছাতে পারি না তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।
আপনারাকে আমরা পৌঁছাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আগামীতে যদি কোনো মিটিং হয় আপনারা আসবেন, এই দাওয়াত আপনাদেরকে রইল। সম্মানিত উপস্থিতি, আজকের মতবিনিময় সভায় যে উদ্যোগটা গঠন করা হয়েছে আমি সাধুবাদ জানাই, কারণ এরকমের উদ্যোগ আমাদের জগন্নাথপুর আরো আগে নেওয়ার কথা ছিল। কারণ আমাদের জগন্নাথপুর কোনো দিকে পিছিয়ে নয়, যেমন আর্থিক দিকে পিছিয়ে নয়, ফুটবল খেলোয়াড়দের দিকে পিছিয়ে নয়, সংগঠক দিকের পিছিয়ে নয়। আমরা কেন এতদিন লেট হইলো, এটা আমাদের ব্যর্থতা। তাই আমাদের ব্যর্থতা কাটিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা সুন্দর একটা কমিটি গঠন করব, যে কমিটির দ্বারা আমাদের এলাকার গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের ফুটবলারদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন ওনারা। আমি আমার বক্তৃতা দীর্ঘত করব না। আমি আশারকান্দি ইউনিয়নের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। আমার শ্রদ্ধেভাজন ভাই মারুফ ভাই আইছেন, উনি আমাকে বলে গেছেন, উনি আমাদের আশারকান্দির অনেক ফুটবলার প্রবাসী আছেন, ওনাদের সাথে যোগাযোগ করেছেন, অনেক সংগঠক প্রবাসী আছেন, ওনাদের সাথে যোগাযোগ করেছেন। ওনারা সবাই একত্রিত একমত দিয়েছেন আপনাদের মত বিনিময় সভায়, আপনারা সবার সাথে ওনারা একমত। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে একটা অনুরোধ করব, আজকে যেভাবে আমরা সবাই উপস্থিত হয়েছি, আমরা সবাই ভবিষ্যতে এইরকম যে কোনো মিটিং এ আমরা সবাই আসব। আর যারা আজকে গঠনমূলক ভাবে দায়িত্ব পালন করবেন বা দায়িত্ব নিবেন, তাদেরকে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সবসময় সহযোগিতা করা লাগবে। আজকে ওনাদের কাজে আমরা চাপিয়ে দিয়ে 2-4 জন দিয়ে ফেলে গেলাম, পরে আমরা আসলাম না, কিন্তু এটা সুন্দর থাকবে না। আমাদের সুন্দর, ওনারা যে সময় আমাদেরকে ডাক দিবেন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে উপস্থিত হব। ফুটবলার ভাইয়েরা সবাই এসেছেন, আসলে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনারা কষ্ট করেছেন। আর এই কষ্টের কারণে হয়তোবা আপনাদের দ্বারা বিভিন্ন এলাকার অনেক গরিব অসহায় ফুটবলার উঠে আসবে, আপনাদের কথা মনে রাখবে চিরজীবন। যদিও আপনাদের কথা কৃতজ্ঞতা স্বীকার না করে, কিন্তু আল্লাহ একজন জানবেন তার কারণে, তার উসিলায় এই সংগঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে গরিব অসহায় ফুটবলার সাহায্য পাবে। এই গরিব অসহায় ফুটবলার সাহায্য পাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রতিভা উদ্যোগ করবে জগাগুর উপজেলায় এসে। আমি সংক্ষিপ্ত করব বক্তৃতা, কারণ আমি অনেক গুণীজন আছেন, ওনাদের সিনিয়রদের দিক নির্দেশনায় আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী আহমদ ভাই। এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি ছিলাউড়া ইউনিয়ন থেকে আগত ব্রাদার্স ক্লাবের সভাপতি এম এ মানিক। আসসালামু আলাইকুম। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা গঠনের লক্ষ্যে মত বিনিময় সভায় আজকে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক এবং বর্তমান খেলোয়াড়বৃন্দ, আমার বিশেষ কিছু বলার নাই। আমি একটা মিনিট একটা কথাই বলবো, আজকের আয়োজনের একটা সৌন্দর্য হচ্ছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার। আমরা বিভিন্ন সময়ে বসার ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা রাখলে ভালো হয়। কে উপস্থিত, কোন কোন ইউনিয়নে উপস্থিত, তার স্বাক্ষর রাখা বা ইউনিয়নের নাম রেখে রাখলে জিনিসটা আরো সুন্দর হয়, উপস্থিতির সংখ্যাটা বোঝা যায়। সর্বক্ষেত্রে আমি এই মত বিনিময় সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি ফাইলগাঁও ইউনিয়ন থেকে আগত জনাব মোহাম্মদ সুয়েন আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে জগন্নাথপুর উপজেলা ফুটবল কল্যাণ সংস্থার নবগঠিত একটা কমিটি গঠনের উদ্যোগে আজকে আমরা বসা। অলরেডি আমরা মত সবার ইনশাল্লাহ হয়েছে আমরা একটা উপজেলা একটা কল্যাণ সংস্থা হইতো। আমি ধন্যবাদ জানাই জগন্নাথপুর উপজেলার সব ইউনিয়ন থেকে আগত সবাইকে। আজকে আমরা একটা সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমরা যেন একটা উপজেলা কল্যাণ সংস্থা করতে পারলাম। আসলে আমি একজন ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্লাবে জড়িত আছি। আমি উসমানীনগর ফুটবল একাডেমির দায়িত্বে আছি, আমি ফিমেল লীগ কসমসে আমি দায়িত্বে ছিলাম। কিন্তু আমরা জগন্নাথপুর উপজেলা, আমরা এত বড় একটা উপজেলা, কিন্তু আমরা একটা কল্যাণ সংস্থা ফুটবলের দিকে আমরা এগিয়েছিলাম না। এমনি আমরা যার যে সংগঠন আছে, ক্লাব আছে, কিন্তু উপজেলা নামে কোনো একটা সংগঠন নেই। আজকে আমি মন থেকে খুশি হয়েছি যে আমাদের সিনিয়ররা এই উদ্যোগটা নিয়ে আজকে যেন আমরা একটা কল্যাণ সংস্থা আমরা রেডি করতে পারলাম। আমরা উপজেলা একটা কল্যাণ সংস্থা আমরা, আর এই কল্যাণ সংস্থা আমার রাহুল ভাইয়ের দিক নির্দেশন দিয়ে গেছেন যে কোন ধরনের এটা জৈব, আসলে এটা আসলে খালি ফুটবলের লোকে না, এটা আর্থিক সহযোগিতা উপজেলা যে কোনো মানুষ সহযোগিতা পাইবে আমরা এই কল্যাণ সংস্থায়।
আমি ধন্যবাদ জানাই। আর এই কল্যাণ সংস্থা আমরা ফালিকা ইউনিয়ন বা তথা আমি অলৈতলি কাতিয়া গ্রামের সন্তান, যতটুকু সহযোগিতা লাগে এই উপজেলা কল্যাণ সংস্থা আমরা ইনশাল্লাহ এগিয়ে থাকবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ নেওয়াজ আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার গঠনের লক্ষ্যে আজকে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত সাবেক ফুটবলার ও বর্তমান ফুটবলার ও ক্রীড়া অনুরাগী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। খেলোয়াড় কল্যাণ সংস্থার মেইন উদ্দেশ্য যে আজকে যে গেছে কয়েকদিন আগে যে একটা ঈদ পূর্ণিমা অনুষ্ঠান হয়েছিল, যে যারা এই উদ্যোগটা নিছে, আমার ব্যক্তিগত ৭ নং সৈয়দপুর সারপাড়া পক্ষ থেকে আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেহেতু খেলোয়াড় কল্যাণ সংস্থার মানে শুধু সিলেট জেলার মধ্যে আছে, আমরা চাই যে যেহেতু আমরা আজকে মত বিনিময় সভা গঠনের লক্ষ্যে আশা করি যে আমরা যে উদ্যোগ নিছি, এই উদ্যোগের মাধ্যমে যে জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থা কমিটি গঠন হবে। আর আরো আমি বলতে চাই যে অনেক সময় আছে দেখা যায় বিভিন্ন ইউনিয়ন থেকে যে পদ পদবি নেওয়ার পরে দেখা যায় যে অনেক কিছুর মাধ্যমে যে ২-১ জনে এই কমিটি চালানি লাগে। এইরকম মানে আমরা কমিটি চাই না, যারা সময় দিতে পারবে এইরকম আমরা কমিটির মানুষ চাই। আর যেহেতু অনেক সময় দেখা যায় যে অনেক যে ইউনিয়নের খেলাধুলা হয়, অনেক প্লেয়ার হলে অনেক সময় দেখা যায় হয়তো ওরা চিনে না যে এরা যে সাবেক জগন্নাথ উপজেলা ফুটবলার, অনেক সময় দেখা যায় ওরা কন্ট্যাক্ট করে। কিন্তু এইরকম কন্ট্যাক্ট করার মানে আমি আমার ব্যক্তিগত ৭ নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই যে এইরকম যেন মানে হয় না, হয়তো ওরা চিনে না। আর যেহেতু খেলোয়াড় কল্যাণ সংস্থা অনেক সময় ইনজুরি পড়বো একটা প্লেয়ার, আমরা উপজেলার পক্ষ থেকে যারা প্রবাসী আছে, দেশি আছে, এরা আমরা সহযোগিতা করে ওদের ইনজুরি থেকে মানে যতটুকু সাহায্য দরকার ততটুকু আমরা করবো, এই আশা ব্যর্থ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নেওয়াজ ভাই আপনাকে। এ পর্যায়ে আজকের মত বিনিময় সভায় বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি জগন্নাথপুর উপজেলার সাবেক নন্দিত ফুটবলার শ্রদ্ধেয় নজির আহমদ ভাই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক ফুটবলার বৃন্দ ও বর্তমান ফুটবলার বৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই খেলোয়াড় কল্যাণ সংস্কার, এটা খুব ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগে আমি আমার জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন ও স্বাগত জানাই। এই উদ্যোগ নেওয়াতে এই সংগঠনকে এগিয়ে নিতে জগন্নাথপুর পৌরসভার পক্ষ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা করার লাগে আমরা সবাই একত্রিত হয়ে সার্বিক সহযোগিতা করব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি রানীগঞ্জ ইউনিয়ন থেকে আগত ফুটবলার মোহাম্মদ রাব্বি আহমেদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের জগন্নাথপুর উপজেলা সাবেক, বর্তমান এবং বিদেশে অবস্থানরত সব প্রবাসী ফুটবলার ভাইদেরকে, যাদের আয়োজনে আজকের এই মত বিনিময় সভা। আজকের এই মত বিনিময় সভায় আমাদের জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির একটা কমিটি গঠন করার উদ্দেশ্যে বা সবার মত বিনিময় নেওয়ার উদ্দেশ্যে আজকের এই আয়োজন করা হয়েছে। তো ফুটবল হচ্ছে ইনজুরি এবং ফুটবল হচ্ছে আর্ট, ফুটবল হচ্ছে একটা প্লেয়ারের পরিচিতি ফুটানোর খেলা। ফুটবলে যেমন সুনাম রয়েছে তেমন ইনজুরিও রয়েছে। বিগত 1 বছর আগে আমি এসিল ইনজুরিতে পড়ি, তো তখন ওই রকম উপজেলাতে কোনো প্রকার সাপোর্ট বা সহযোগিতা আমি পাইনি। বিশেষ করে
নাইমুদ্দিন ভাই ছিলেন আমার পাশে, তখলিস আহমেদ ভাই ছিলেন মোশাহিদ আহমেদ মশু ভাই, আরো অনেকেই ছিলেন, সবার নাম হয়তো বলে আমি প্রকাশ করলে অনেক লম্বা হয়ে যাবে। তো উনাদের কয়েকজনের সাহায্যে আলহামদুলিল্লাহ আজকে আমি আবারও ফুটবলে ফিরতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি ফুটবলে ফিরে এসে। প্রায় দীর্ঘ 1 বছর আমি ফুটবলের বাইরে ছিলাম। ফুটবলের মাঠে বা ফুটবল দেখলে হয়তো কিছুটা খারাপ লাগতো বা খারাপ অনুভব হতো। তো সবকিছুর পর শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি ফিরে এসেছি আপনাদের সবার দোয়া ভালোবাসায়। তো আমি চাই আমি যে ভোগান্তিটা পেয়েছি বা আমি যে সাফারটা করেছি ফুটবলে ইনজুরি হয়ে, এরকম ভোগান্তির শিকার কোন ফুটবলার না হোক। বিশেষ করে আমাদের জগন্নাথপুর উপজেলায় সব থেকে, সুনামগঞ্জ জেলার মধ্যে সব থেকে বেশি ফুটবলার তৈরি হয় আমাদের জগন্নাথপুর উপজেলা থেকে। সব থেকে বেশি ফুটবলার আমাদের জগন্নাথপুর উপজেলা থেকেই নানান জায়গা সহ, নানান খেপের মাঠ সহ নানান জায়গায় খেলে থাকে। তো আমি গৌরবের সহিত বলতে চাই যে আমার জগন্নাথপুর উপজেলা আমার অহংকার। আমার এই উপজেলার কোনো প্লেয়ার যাতে ইনজুরিতে পড়ে বা যে কোনো সমস্যার কারণে ফুটবলের বাইরে না যাক। প্রায় ফুটবলার আছে যে তার উপর তার পুরো ফ্যামিলির দায়িত্ব, সেক্ষেত্রে দেখা যায় সে ইনজুরি হয়ে পড়লে বা তার কোনো দুর্ঘটনা ঘটলে ফুটবলে তার পরিবার সহ নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আজকের এই মত বিনিময় সভায় আমাদের জগন্নাথপুর উপজেলা থেকে এমন একটা কমিটি উঠে আসুক, এমন একটা খেলোয়াড় কল্যাণ সংস্থা উঠে আসুক, যে ফুটবলারই ইনজুরিতে পড়ে না কেন বা যে কোনো সমস্যায় আমরা খেলোয়াড় কল্যাণ সংস্থা ওই ফুটবলের পাশে দাঁড়াতে পারি, তাকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করতে পারি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধেভাজন রাহুল আমিন রাহুল ভাইকে এবং আছেন প্রিয় ফজর আলী চাচা সহ অনেকেই। আপনাদের এই উদ্যোগ আরো দূর এগিয়ে যাক এই কামনাই করি এবং জগন্নাথপুর উপজেলার ফুটবলের যে সুনাম আমরা ধরে রাখার চেষ্টা করি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি। এখানে অনেক ফুটবলার রয়েছেন, আপনারা কারো যদি কোনো মতামত থাকে তাহলে এখানে ওপেন হাউসে পেশ করতে পারেন। ইউনিয়ন রয়েছে তো অবশ্যই রয়েছে, পাটলি ইউনিয়ন রয়েছে, পাটলি ইউনিয়ন আঙ্কেলে বলবা। আচ্ছা ধন্যবাদ সকলকে, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জগন্নাথপুর ধন্যবাদ। সম্মানিত শুধু এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি ফাটলি ইউনিয়ন থেকে আগত জনাব মোহাম্মদ হুমায়ুন ভাইয়াকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, মনোমুগ্ধকর একটি পরিবেশ আমাদের উপহার দিয়েছেন। ফুটবল ভালোবাসে আর এই উপস্থিতিতে বোঝা যায় ফুটবলটাকে হৃদয়ে কতটুকু লালিত করে রেখেছি আমরা। আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে উদ্যোগটা গ্রহণ করলাম, সকলকে সাদর সম্ভাষণ। এই মহৎ উদ্যোগটা যেন সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সকলে মিলে এবং ইয়াং ট্যালেন্ট ফুটবলাররা যাতে ফুটবল থেকে ছিটকে না যায় সেদিকেই আমরা বেশি নজর দিব, যা ইতিপূর্বে আমাদের অনেক বক্তারা বলে গিয়েছেন। সেই দিকে আমরা লক্ষ্য রাখবো এবং আমি স্বতঃস্ফূর্তভাবে এর সাথে জড়িত থাকবো এবং আমাদের পাটলি ইউনিয়নের আপনারা সবাই জানেন, বারবার সকলেই বলে যান, যার কথা না বললেই না হয়, আমাদের শ্রদ্ধেয় ফজর আলী ভাই এখানে উপস্থিত আছেন। ফুটবলের জন্য যার প্রাণ নিবেদিত সবসময় থাকে। তো সকলকে নিয়েই আমি আশা করি আমাদের পাটলি ইউনিয়ন একমত আপনাদের সঙ্গে। ফুটবলারদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আর এই সংগঠন যেন দীর্ঘজীবী হয়, সংগঠনকে কার্যক্রম যেন সকলের চোখের মনি হয়ে দাঁড়ায়, ফুটবলের জন্য যেন বেঁচে থাকে এই সংগঠন। ভালো থাকুন সকল। সালাম আলাইকুম। আচ্ছা ধন্যবাদ উপস্থিত সুধী।
আচ্ছা, এই পর্যায়ে আজকের মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি জগন্নাথপুর পৌর ভবন সংলগ্ন ঐতিহ্যবাহী মাহিমা রেস্টুরেন্টের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মকবুল হোসেন ভাইয়াকে। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের মত বিনিময় সভা সভাপতি সাহেব এবং এখানে উপজেলা ফুটবল সাবেক এবং বর্তমান প্লেয়ার কিন্তু সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসলে আমরা আজকে যে উদ্যোগে এখানে সবাই মিলিত হয়েছি, সুন্দর একটা উদ্যোগ, এই খেলোয়াড় কল্যাণ সংস্থা এরা সভা ভালো লাগি বা এরা কমিটি গঠনের লক্ষ্যে সুন্দর উদ্যোগ। আমি আমার জগন্নাথপুর পৌরসভার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাই অভিনন্দন জানালাম এবং শুভেচ্ছা জানালাম। আর এই খেলোয়াড় গঠনের সংস্থা পরিচালনা করতে যত ধরনের সার্বিক সহযোগিতা লাগবে আমি আপনাদের পাশে থাকবো, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যে সবার সাথে এই শেয়ার থাকছে এবং এই খেলোয়াড় ভবিষ্যৎ চালায় নিতে গিয়া যত ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ পাশে থাকবো। আর সবার প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা। আর সবাই নিজ নিজ থেকে উদ্যোগ নিয়ে সবাই আগে আসবেন এবং এটাকে একটা লক্ষ্যে নিয়ে পৌঁছানোর জন্য সবাই কাজ করে যাবেন, এটাই আমার প্রত্যাশা। আমিও আপনাদের সময় সবসময় আগেও ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ সবাইকে। আমি আর আমার লাগে আমি আরো একটা কথা পাওয়া দরকার সভাপতির অনুমতি ক্রমে। এখানে দুই একজনের বক্তব্যের মাঝে কিছু জিনিস উঠতে আইছে, যেমন লাইক রাব্বি একটা বক্তব্যের মাঝে হয়েছে যে হে সিল ইঞ্জুরিত পড়ছিল। আমরা আঞ্চলিক ভাষায় বলি, আমরা যেহেতু আছি ইঞ্জুরিত পড়ার পরে হে উপজেলার বিভিন্ন ভাবে হে সহযোগিতার আশ্বাস লইয়া আইসল, সহযোগিতা পাইছে না। আমি মনে করি এটা একটা উদাহরণ আমরা লাগে, আসলে আমরা ব্যর্থ, এই জায়গা থেকে আমরা ব্যর্থ আসলাম অতদিন। আমরা যেন ও জায়গা থেকে আমরা কাজ শুরু করি যে না, রাব্বির মতো প্লেয়ার যেন আর এরকম অসহায় বক্তব্য না দিতে পারে। আমার কাছে লাগে এই জিনিসটা আমরা এখন থেকে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা করতে পারি। দেশ বিদেশের যারা আছে সবাই লইয়া এবং বর্তমানে যারা প্লেয়ার আছে, আমরা সাবেক যারা আছি, সংগঠক যারা আছি, স্পেশালি এই সংস্থাটা সংগঠক হলদের লাগে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সংগঠক হল না থাকলে প্লেয়ার হলদের ভ্যালু নাই। এই সংগঠক হলতে একটা টিম করে ও প্লেয়ার হলতে নে খেলাত নে টাকা পয়সা দেয়। তো আমি মনে করি সংগঠক হলতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সংগঠন থাকা দরকার। আর একটা বক্তব্য নেওয়া যে করছেন, আসলে তাইনের বক্তব্যটা আমি বুঝতে পারছি, আপনারা না বুঝতে পারলো। তাই কইতে সারা যে আমরা যারা সাবেক প্লেয়ার আছি বা আরো সাবেক প্লেয়ার আছেন, লিজেন্ড প্লেয়ার আছেন, আমরা অনেকে কিন্তু ওই বর্তমান জেনারেশন চিনি না। আর অনেকে চিনলেও আমরা এই ধরনের সম্মান দিতে পারছি না, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমরা সম্মান দিতে পারছি না। তাদের একটা জোর থাকে, আমরা এটা আসলে বাস্তব। এই জিনিসগুলো আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করতাম যে যারা সাবেক ফুটবলার, যারা লিজেন্ডারি ফুটবলার, আমরা উপজেলার লাগি অনেক ধরনের অবদান রেখে গেছেন, তারারে অন্তপক্ষে আমরা সম্মাননা দেখাইতাম, তারারে আমরা লগে ইনভলভ করতাম এবং কমিউনিকেশন করতাম। পাশাপাশি আমি আর একটা জিনিস কইতাম সারাম, আমি এ পর্যন্ত প্রায় 20-25 জন ফুটবলার লন্ডন প্রবাসী বর্তমানে আমরা জগন্নাথপুর, তার সাথে আমি যোগাযোগ করছি, কমিউনিকেশন করছি এবং তারা নিজের থেকে আমার লগে যোগাযোগ করছেন। আমি ও মেসেজটা দিতাম সারাম, তারার একটাও বাস্য যে আমরা জগন্নাথপুরের বর্তমান যে ফুটবল প্লেয়ার যারা আছে তাদের মধ্যে তারা কোনো বন্ডিং দেখেন না, দূর থেকে তারা অনুভব করেন কোনো বন্ডিং নাই, কোনো কমিউনিকেশন নাই। আসলে এটা বাস্তব। কেন বাস্তব? আমরা তো উপজেলা দল গঠন করতে পারলাম না, অনেক বছর হয়ে গেছে, যার কারণে বন্ডিং সৃষ্টি হন না। আর যে একটা একাডেমি আছে, আসলে একাডেমির কথা না বললে নয়, একাডেমি গুলা কিন্তু এই যে প্লেয়ার গুলা তৈরি করতেছে এবং বিভিন্ন ক্লাব, খালি একাডেমি না, বিভিন্ন ক্লাব, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে সংগঠক গুলা, তাদেরকে আমরা যদি আমরা একত্রিত করতে পারি, আমরা এই সংগঠনের মাধ্যমে আনতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই সংগঠনটা সফলতা পাবে। এখানে বিশেষ করে আমি কিছু প্রবাসী ফুটবলারদের নাম বলতে চাই, যাদের সাথে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং তাদের পরামর্শ আমি কিছু নিয়েছি এবং তাদেরকেও আমি আমার
ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি আপনাদের পক্ষ থেকে। সেটা হচ্ছে আপনারা চিনবেন নজির মিয়া সৈয়দপুর বাড়ি, বর্তমানে লন্ডন আছেন, অনেকে হয়তো চিনবেন না, যারা এখানে আছে সিনিয়র প্লেয়ার তারা সবাই চিনে। এবং শাপলা শহীদ আমাদের জগন্নাথপুরের কৃতি ফুটবলার, এরপরে দিলওয়ার, নাইমুদ্দিনের কিন্তু ভালো একটা রেকর্ড আমাদের জগন্নাথপুরের জন্য। সে বসুন্ধরা কিংস এর মতো দলে খেলেছে এবং বিভিন্ন ধরনের ট্রফি অর্জন করেছে আমাদের জগন্নাথপুরের সুনাম। অথচ আমরা নাইমুদ্দিনকে কয়জনে চিনি? বাংলাদেশের সর্বোচ্চ লিগ সে জায়গায় খেলেছে। আরো আছে মনসুর আমিন লতিফ, সে মোহামেডানে খেলেছে। এভাবে অনেক প্লেয়ার, নজিরও খেলেছে চিটাগাং, এরপরে ঢাকা, অনেক প্লেয়ার, এভাবে অনেক প্লেয়ার আছে আমাদের। মাজেদ বর্তমানে আমাদের লন্ডন চলে গেছে, কিন্তু সে রানিং অবস্থায় চলে গেছে। তার যে ভ্যালিডিটি আমাদের সিলেটের বিভাগে ছিল আপনারা সবাই জানেন, সে কত ভালো মানের ফুটবলার ছিল। তার ভাই মনির এবং বর্তমানে যারা আছে তাদের কথা আমি এখন না বললে, এরপরে আরো ছোট অনেক প্লেয়ার আছে, আদিল, জুবাইর, ইমন, কুতুব, আমাদের স্ট্রাইকার নজির, এরপরে আমাদের আরেকজন সংগঠক বর্তমানে যিনি জুবাইরে চিনবেন এবং লাইভ যারা তাদেরকে চিনবেন, মফিজ আলী ভাই ঘুষগার। ওরা কিন্তু এতটাই যোদ্ধা, ফুটবল যোদ্ধা। কিভাবে? ওরা কিন্তু ফুটবলটাকে প্রচার করার জন্য লাইভ যারা করে তাদেরকে স্পন্সর করে এবং তারা ওই টুর্নামেন্টটা স্পন্সর টেলিকাস্ট করে দেশ বিদেশে মানুষকে দেখার সুযোগ করে দেয় এবং ওই প্রবাসী যারা থাকে তারা স্মৃতিচারণ করে, অনুভূতি প্রকাশ করে। এটা আসলে আমি মনে করি ওরা। এবং আজম আলী ভাই, এরপরে সৈয়দপুরে আছে সানাক কামালি, লাউতলার শাহবাজ, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, এর জন্য আমি ওদের নাম বলতেছি। আরো অনেকে আছে, সুহিন চৌধুরী, এস কে কামাল আমেরিকা প্রবাসী, এরপরে রুমান গুসকাও বাড়ি, আমরা একসাথে খেলেছি। দিলওয়ার গোলকিপার ছিল মিরপুর ইউনিয়নের, সে আবার বর্তমানে সে উপজেলা দলে খেলছে। এরপরে জুনেদ কামালি, খালেদ কামালি, এভাবে অনেক জনের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা সবাই পজিটিভ। তারা বলতেছে যে আপনারা এই যারা বর্তমানে আছেন এবং সরাসরি যারা আছেন তাদেরকে নিয়ে একটা সংগঠন করেন, আপনাদের পাশে আমরা সব সময় থাকবো। আসলে আমি এই জিনিসগুলা প্রথমে বলি নাই, যেহেতু সবার মতামতের দরকার ছিল, এখন আমি বললাম। আর আমাদের এই প্রবাসী হলদের আসলে দরকার, প্রবাসীদের আমাদেরকে দরকার। আমরা প্রবাসীদেরকে আসলে সম্মান কমই করেছি। তো আমরা সংগঠনের মাধ্যমে চেষ্টা করব সবাই মিলে প্রবাসী যারা আছে সবাইকে আমাদের এই যে পরিচিতিটা তুলে ধরার জন্য, কে কি করেছিল অতীতে এবং কিভাবে তাদের অবদান ছিল জগন্নাথপুর উপজেলায়, সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আসলে আজকের মতবিনিময় সভায় নির্ধারিত কার্যক্রমের প্রথম অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এ পর্যায়ে আমি আজকের মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় আফজল হোসেন ফজর আলী সাহেব, ওনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, এত ব্যস্তর মধ্যেও যে সবাই আসছেন স্বতঃস্ফূর্তভাবে। আমাদের একটা ঐক্যর লক্ষ্যে সবাই আমরা উপস্থিত হয়েছি। সবার কাছে অনুরোধ থাকবো, আজকে যেভাবে একত্রিত হইছ, যতদিন আমরা এই সংগঠন লইয়া থাকবো সবাই ওই ডাকে আহ্বান দেওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য। আজকের এই যে সংস্থা করার উদ্দেশ্য হইল আমরা প্লেয়ারদের জন্য। আমাদের যারা ছোট ছোট ফুটবলার প্রায় সময় ইনজুরি হয়ে যায়, ইনজুরি হওয়ার পরে হয়তো সাহায্য, আমার হয়তো এক সময় সাহায্য এমন সময় চাইছে হয়তো আমার অবস্থা ভালো নাই, দিতে পারতেছি না। যদি আমাদের সংগঠন হয়, সংগঠন থেকে দেওয়াটা কোনো সমস্যা নাই, আমরা সংগঠন দিয়ে সাহায্য করতে পারবো। যেমন আমাদের যে প্রবাসী জগন্নাথপুর উপজেলার প্রবাসী যারা, এরা খুবই ফুটবল প্রেমী সবাই। আর বিশেষ করে আমরার সাথে যারা চলাফেরা, এরাই বর্তমানে বেশি লন্ডন আছে। এরারে যারে যত চাই মতো আমরা আনতে পারবো। রাহুল মিয়াই তো যোগাযোগ করছেন, আমিও যোগাযোগ করছি। আমরা যারা আসুন, তুফাইল, হুমায়ুনেরা যোগাযোগ করলে আমরা এই সংগঠনের কোনো সমস্যা হইতো না। যেমন আমার একটা ছোট্ট একাডেমি, সঞ্জানা ফুটবল একাডেমি, সবাই জানো। বন্যার সময় প্রায় 4.5 লক্ষ টাকা 1 ঘন্টার মধ্যে আমরা উঠাইছিলাম। আমি দিছি 1 লক্ষ, 3.5 লক্ষ আমার লাউতলার মাইসেও দিছি, এক গ্রামের মাইসে। আমরা প্রায় 32 জনের খাসাগর নিজ আমরা ফাঁকা কইরা দিছি। এইটা তো আমরা বৃহৎ একটা সংগঠন। আমরা ইলা চাইলে অনেক ফুটবলার কিন্তু অনেক গরিব, বেশিরভাগ গরিব ফুটবলার, বেশি বল খেলার প্লেয়ার ফুটবলার গরিব। এরারে যেহেতু আমরা সাহায্য করার ইচ্ছা সংগঠনের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। যেমন একটু আগে মকবুল ভাই কইছে, সংগঠন কইরেও আমরা 8টা ইউনিয়ন, একটা পৌরসভা, একটা খেলা ছাড়ি দেই, পুরস্কার আমি দিমুনে 1 মিনিটের ভিতরে। কিন্তু এরকম আরো কত মানুষ আছেন প্রবাসী,
এটা একটা বল খেলার চর্চা। আমরা 9-8 ইউনিয়নে পৌরসভায় যে খেলা ছাড়ি, যার মাঠও আমরা যে গ্রামে সিকিউরিটি বা তার মাঠও দেয়নি, যে এক মাঠও খেলতে হইব তা নাই। আমরা 8 ইউনিয়নে ঘুরি ঘুরি ফরতে বসে একটা টুর্নামেন্ট দিব, যে আমরা সহযোগিতা দিব, যে মাঠের দায়িত্ব দিব, খরচ তো আমরা কোনো সংগঠন থাকি ইনশাল্লাহ, খরচের সমস্যা নাই। আমার অনুরোধ হইল, মেন কথা হইল আমরা 8টা ইউনিয়ন 8 জন সভাপতি আর একজন পৌরসভা 9 জন সভাপতি বানিয়ে দেব, একজন সভাপতি সহসভাপতি 8 জন আর 9 জন সেক্রেটারি বানিয়ে দাও, একজন প্রধান রাখি 8 জন 8 ইউনিয়নে। আমার প্রস্তাব কি, যদি সবাই ভালো মনে করো বলে একটা কমিটি কইরা দেও, কমিটি করলে হয়তো আমরা এই সংগঠনটা আগুয়াইয়া নিতে পারি। আর যদি সবাই এরকম আমরা অ্যাক্টিভ থাকি, হয়তো ওই যে বৈশাখ মাসের মধ্যে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, আমরা উপজেলা থেকে অন্য এক উপজেলার সাথে গিয়া ই খরচ পার আমি দিবনে। সবাই যদি যাইতে চাও এই টুর্নামেন্ট এই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যত খরচ যায় আমি দিবনে, কিন্তু আবার সবাই একটা কথা, ওইটা হইলে আবার বেজালও আছে। ইনো খেলতে পারবো 15 জনে, জগন্নাথপুর উপজেলার আছে 100 জন প্লেয়ার, খেলার যোগ্য 100 জন আছে আমার জানা মতো। আমি ছোট থেকে বড় সবাই কম বেশি আমি ফেস দেখলে চিনি, কিন্তু কেউ রাগ করতে পারতায় না। হয়তো আমার চোখে একজন পালা লাগে আর একজন পালা লাগেন না, বাসাই ফুটবল হয়তো এ বাদ পড়িতে পারে, এর লাগে রাগ করতে না। এই টুর্নামেন্টও বাদ পড়ছে, আগামী ফ্রেন্ডলি ম্যাচ খেলবা। আমরা বেশিরভাগ 2 মাস 1 মাস বাদে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করব, যাতে একে অন্যের প্রতি একটা মায়া বাড়ে। যেমন আজকে উপজেলায় আমরা অনেক 9 জায়গা থেকে আমরা ইয়ে দল হয়েছি, সকলটি হয়তো আমি চিনি না, আজকে কিন্তু অনেক মুখ পরিচয় হয়েছে, এখানে দেখইব পরিচয় হইব, একটা ইফতার মাহফিল হইব, দাওয়াত হইব। যেমন আমার একাডেমি প্রত্যেক বছর আমার ফুলপেন্দ্র আমি ডাকি, আমার একাডেমি 3-4টা না মিল্লা, কিন্তু সবাই আয়। ওরকম যদি আমরা ইফতার মাহফিলও করতে পারি উপজেলা মিল্লা, তো একটা সুন্দর, সবাই একসাথে মিললাম আবার সবচেয়ে একটা সুন্দর জৈব। তবে গরম লাগের বেশি, সবাই তো বিরক্ত হয়েছে আমার কথায়। আমরা চাই আজকে একটা কমিটি কইরা দেবো সবাই মিললে একটা কমিটি করলে আমার মনে হয় ভালো হয়। আমরা একটা কমিটি কইরা দেবো, কিছু মানুষ কমিটি দেওয়া বা কিছু বাকি রয়েছে আমরা যারা আছো দেখি যারা ক্রীড়া প্রেমী মানুষ তারারে আমরা সংগঠন আইনা দেব। আর প্রবাসী যারা আছো সবাই আমরা উপদেষ্টা রাখবো, আমরা তো অনেকের লোকে আমরা যোগাযোগ, এরা তো আমরা হাতের বানাই, যারা গেছেন বর্তমানে লন্ডন, আমরা তো সবাই চিনি ফুটবল প্লেয়ার হল, এরারে যা কইমু তাই দিব আমরা। এরপরে আরো বয়স্ক কিছু লোক আছেন, সংগঠক সকল আছেন, এরারে আমরা যে সময় যা চাইমু তাই পাইমু। আমরা 4-5 বছর আগে একটা পার্টি ইউনিয়ন লিগ খেলছিলাম, হয়তো সবার জানা। প্রবাসী সকলের 4.5 লক্ষ টাকা আমরা সংগঠনও দিছিলাম, আমারও প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা সংগঠনে পারছি না চালাইতাম। প্রবাসী সকলের কোনো দোষ নাই, কিন্তু আমরা যারা কমিটিতে আসলাম আমরা পারছি না চালাইতাম। হয়তো আমি এক দেশে থাকি, প্রায় সময় আমার যাওয়া লাগে, সবসময় আইতে পারি না, কিন্তু আমার যারা লগে ছিল আমি চেষ্টা করি খেলাটা কন্টিনিউ করতে পারছি না। ওর জন্য এটা প্রায় বিলুপ্তর পথে। আমি প্রায় পথ থেকেও করলিছি, সভাপতি আসলাম আমি পথ থেকেও করলিছি সংগঠন থাকি। আমরা সংগঠন খইটা যদি একজন সভাপতি বানিয়ে দেয়, পিছনে সবাই লোক চাই যে তাও হইতো নাই। আমরা এখানে যারা আছি সদস্য, যারা ওই মেয়েরও আমরা সভাপতি, আমরা নিজে নিজে অ্যাক্টিভ থাকতেই ভাই। সবাই অ্যাক্টিভ থাকলে আমরা এই সংগঠনটা খুব ভালোভাবে চলবো আশা করি। এই যে খেলোয়াড় কল্যাণ সংস্থা একটা আছে উসমানীনগর, আর মনে হয় সিলেটের ভিতরে আমি আর দেখছি না, যদি আমরা এই দ্বিতীয়টা আমরা করতে যাই। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি আছে একটা, আর হবিগঞ্জ আছে। আমরা সুনামগঞ্জ যেমন জগন্নাথপুর নাই, যে আজকে আমরা এটা গঠন হয়ে যাব ইনশাল্লাহ সবার সম্মতি কর্মে। সবাই ভালো থাকো, সবাই অ্যাক্টিভ থাকবা ইনশাল্লাহ, বল খেলার প্রতি সবাই আগ্রহ রাখবা। এই একটা জিনিস সবচেয়ে বেশি পরিচিত হওয়া যায়। আমরা দেখো যারা বর্তমানে খেলের বা খেললা গেছে, দেলোয়ার নাইম নাম কইলে সিলেট বিভাগের যে স্যার চিনে, কিন্তু একজন চেয়ারম্যান ইউনিয়ন বা ওই থানার মাইনসে চিনে, একজন ইউনিয়ন আমি মনে একজন চেয়ারম্যান হিসেবে একজন ফুটবল প্লেয়ার। সবাই অ্যাক্টিভ থাকো, ফুটবল খেলা, ফুটবল লেখাপড়ার সাথে খেলাধুলাও করা স্বাস্থ্যের পক্ষেও ভালো, সুস্থ থাকা যায় বেশি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সমাপ্তি করলাম। আমরা আশা করি একটা কমিটি আজকে গঠন করা হইব না। ধন্যবাদ সবাই। যাই হোক দর্শক, আমরা আজকের এই যে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়েছে জগন্নাথপুর উপজেলা
ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার উদ্যোগে যে মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যেই কমিটি গঠন হবে, তারপর আবার আমরা লাইভে যুক্ত হবো। যাই হোক, আমরা এই সংস্থার সাথে যারা জড়িত রয়েছে, দেশ প্রবাস থেকে সহযোগিতা করছে, উৎসাহ প্রদান করছে, সবার জন্য দোয়া করি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে অনেক গুণীজন ছিলেন আজকের এই অনুষ্ঠানে, বিশেষ করে দেশ প্রবাস থেকে অনেকেই এসেছেন। আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অত্যন্ত সাফল্য কামনা করি, সফল হোক তাদের এই উদ্যোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পর কমিটি গঠনের পর আবার আসলে আমরা যুক্ত হব। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।